গাইস, আমি এত সুন্দর একটা জায়গায় আসছি, সেই জায়গাটা আপনাদের সঙ্গে আজকে পরিচিত করে দেবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আমার বাবার বাসায় চলে আসছি। তো আসার পর 5টার দিকে, বিকেল 5টা এখন বাজে। হ্যাঁ, বিকেল 5টা বাজে এখন। তো 5টার দিকে আমরা আমাদের নদীর পাড়ে ঘুরতে আসছি, যেখানে আমার শৈশব স্মৃতি আছে। তো এখানে ঘুরতে আসছি। এখন আকাশের ওয়েদারটা আপনারা একটু দেখেন, কি রকম আপনাদের ফিল হয়। আমার তো ভীষণ 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 ভালো লাগতেছে। একবার দেখেন আকাশের লুকটা। আরো শুধু আমরাই আসিনি, অনেক লোকেরাও এখানে মানে ঘুরতে আসছে এরকম আবহাওয়া দেখে। প্রত্যেকদিন প্রচন্ড রোদ থাকে, তো আজকে রোদ নেই, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। সন্ধ্যা হয়ে আসছে, তারপরে লোকেশনটা অনেক সুন্দর। তো আপনারা দেখেন আপনাদের কেমন লাগতেছে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগতেছে। অনেক অনেক সুন্দর পরিবেশটা, তাই না? দেখো, একগুলা লোক ভুট্টা ভেঙে নদী পার হয়ে আসতেছে নৌকায় চড়ে, কি মজা করতেছে তারা। ওই দেখেন, অনেক সুন্দর। ওই যে নৌকায় চড়ে আসতেছে অনেকগুলো লোক, অনেকগুলো বস্তা সহকারে। খুব ভালো লাগতেছে। তোমাদের ভাইয়া তো হাঁটাহাঁটি করতেছে, আমাকে দেখে টাটা দিচ্ছে। সে তো আসতে পেরে ভীষণ খুশি, কারণ তার শহরে তো আর নদী নেই। সে আমাদের বাসায় আসলেই মানে ও নদীর পাড়ে নিয়ে আসতেই হবে, কিরকম একটা অবস্থা। কিন্তু আমিও শহরে থাকতে থাকতে মানে নদী বেশি তো দেখতে পারি না, এই জন্য আমিও কেন জানি এখন নদী পাগল লোক হয়ে গেছি। আসলে আমাকেও একবার করে মানে নদীর পাড়ে আসতেই হবে, সময় না থাকলেও। তো দেখেন, নদীতে বৃষ্টি হওয়ার কারণে একটু পানি বেশি হয়েছে। তো পানির স্রোত এত, যা বলার মতো নয়। এই কিছুদিন আগে একটা বাচ্চা 5-6 জন বন্ধু বান্ধবী মিলে গোসল করতে আসছে। তো গোসল করে যাওয়ার পথে আর কি মেয়েটা পানিতে ডুবে মারা গেছে। খুব একটা মর্মান্তিক ঘটনা। আমি এখানে ছিলাম না, বাড়ি থেকে মানে আমি বাসায় ছিলাম। আমার বাবা ফোন করে বলছে, তো শোনার পর অনেক কষ্ট লাগছে। যদি এখানে থাকতাম তো হয়তো বা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, কিন্তু আমি ভাগ্যিস আমি এখানে ছিলাম না, এই জন্য ভিডিওটা করতে পারিনি। সেই থেকে নদীকে দেখলে একটু কেন জানি আমার ভয় লাগে। দেখেন, একদম কর্নারে চলে এসছি। এই দেখো, একটা নৌকা এখন নদী পার হবে, কত সুন্দর। ওয়াও, সেই ভালো লাগতেছে। আমি তো এখানে আসতে পেরে ভীষণ খুশি। জানি না আপনারা মানে আমার ভিডিও দেখে কতটা খুশি হবেন, কিন্তু আমি ভীষণ খুশি। ইচ্ছে করতেছে ওই লোকটাকে বলি আমাকে নৌকা দিয়ে পার করে দেখ। অনেক সুন্দর। নৌকা পার হইতে আমার খুব ভালো লাগে, কিন্তু মাঝখানে গেলে ভয় লাগে। অনেক সুন্দর পরিবেশ। এই জায়গাটা পীরগাছা সৈয়দপুর নদীর পাড়ে। এটা কি বলে? ঘাঘট নদী। আমাদের এখানে ঘাঘট নদী বলে। যখন বন্যা হয় তো একদম ওই পার আর এপার পানিতে একদম ভেসে যায়, একদম কোনো কিছু বোঝা যায় না যে এখানে কি পানি না জমি নাকি কিছু বোঝা যায় না। একদম শুধু পানির স্রোত, অনেক পানা ভেসে ভেসে যায় পানির উপর দিয়ে। একবার আমি ছোট ছিলাম, তখন দেখছিলাম যে একটা জলহস্তি এই নদী দিয়ে ভেসে যাচ্ছিল। লক্ষ লক্ষ লোক এখানে সেই মানে পানিগুলো দেখছিল, যে কুমিরটা অনেক দূর পর পর মানে ভেসে ভেসে উঠছিল। সেই সুন্দর। ওই দেখেন, পার হয়ে গেল নৌকাটা। দেখতে দেখতে আমরা এখানে থাকতে থাকতে 2 মিনিটও লাগলো না। সেই সুন্দর। শেষ করে দে। একটা মাছ এখনো কিন্তু পানিতে লাফ দিল, বুঝছো? সেই সুন্দর। এই যে ফড়িং উড়ে যাচ্ছে, লাল ফড়িং। ওয়াও, সেই সুন্দর। কিন্তু নদীতে কখনো গোসল করা হয় নাই এবং কি মাছ ধরা হয় নাই, এই দুইটা শখ এখনো আমার রয়ে গেছে। তো এভরিওয়ান, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই।